তানজিম, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, আর মাত্র 3 দিন আছে ভোটের। শেষ মুহূর্তে কারা কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের কোর্টে আসলে বল নেওয়ার চেষ্টা করছে? জলাবদ্ধতা, ভঙ্গুর বেড়িবাঁধ, সুপেয় পানির সংকট, অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়া। মোটা দাগে বলতে গেলে খুলনার 5 আসন ডুমুরিয়া ফুলতলানে গঠিত এই আসনের সবচেয়ে বড় সমস্যা আসলে এগুলি। এবং নির্বাচন খুবই সন্নিকটে, প্রার্থীরা খুবই ব্যস্ত সময় পার করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এই সংকটগুলি নিরসনের আশ্বাস দিচ্ছেন। একই সাথে কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার যেসব উন্নয়ন তারা করবেন সেসব কথার ফুলঝুরি প্রতিশ্রুতি ভোটারদের কাছে দিচ্ছেন। এবং একই সাথে তীব্র বাকযুদ্ধ কিন্তু আসলে খুলনা 5 আসনে চলছে। অর্থাৎ এখানে যে 4 জন প্রার্থী রয়েছেন এর মধ্যে 2 জন হেভিওয়েট বলতে হবে। একজন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রয়েছেন, অপরদিকে রয়েছেন বিএনপির আলী আসগর লবি, তিনি মনোনয়ন পেয়েছেন। তিনি একসময় খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন, একই সাথে তিনি ক্রিকেটের সভাপতিও ছিলেন একসময়। সব মিলিয়ে তিনি বেশ প্রতিদ্বন্দ্বিতামুখর পরিবেশ আসলে বলতে হবে খুলনা 5 আসনে। এবং তারা বলছেন যে মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন। এবং একটু কথা জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আসলে বড় একটি ভোট সনাতন ধর্মাবলম্বীদের, এবং তাদেরকেও কাছে টানার জন্য বিভিন্ন কৌশল দলগুলো নিচ্ছে এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে। একই সাথে একটি ভোটারের তথ্য জানিয়ে রাখতে 4 লাখের বেশি ভোটার রয়েছে এই আসনে, 150টি ভোট কেন্দ্র রয়েছে। 12 তারিখ যেসব ভোট কেন্দ্রে আসলে ভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা শুধু কথার ফুলঝুরিতে নয়, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছেন এবং একই সাথে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোটের প্রত্যাশাও তারা করেছেন। এবং একই সাথে এই যে আসনে 4 জন প্রার্থী রয়েছেন এর মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী রয়েছেন এবং খুলনার 6টি আসনে যে 38 জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী জাতীয় পার্টি, তিনি আসলে এই খুলনা 5 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো খুলনা 5 আসনে ভোটের হালচাল এবং প্রচারণার সর্বশেষ যে খবর আমার কাছেই ছিল। তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে তিনি খুলনা 5 আসন থেকে বিস্তারিত যে তথ্য তিনি জানাচ্ছিলেন।